হর হর মহাদেব। সবার হনুমান চালিসাটা আমার মনে হয় পড়া উচিত, পাঠ করা উচিত। কারণ যে কোনো আমাদের জীবনের পথে চলতে যে কোনো সমস্যা আসুক, হনুমান চালিসা খুব হেল্প করে ওই সমস্যা থেকে, সমস্যাটাকে হালকা করে দেওয়ার। কারণ কি, যখন একটা সমস্যা হয় তখন আমাদের মাথাটা সবসময় একটা দুশ্চিন্তায় আরও বেশি ভরে যায়। তো সেই জন্য আমার মনে হয় যে হনুমান চালিসাটা পড়লে কি হয়, বা দুশ্চিন্তাটাকে বাড়তে দেয় না, আর একাগ্রতাটাকে বাড়িয়ে নিয়ে যায়। যার জন্য হনুমান চালিসাটা পড়লে ওই বিপদ থেকে, মানে সংকট থেকে বা যে কোনো সমস্যা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া যায়। আর এটা প্রমাণিত মানে আমার কাছে প্রমাণিত, আমি প্রমাণ পেয়েছি। আমি তো বারবারই বিভিন্ন ভিডিওতে বলে আসছি যে আমার একটা সময় মারাত্মক, মানে কি বলবো, শুধু কষ্ট একা বলা যাবে না যে কষ্ট পেয়েছি, সমস্যা না, মানে কোনো কিছু ইয়ে কথাই শব্দই আমার সেই সময়টার মধ্যে, সেই বছরের 14-15টা বছর যায় না। এবং আমি আমার চারপাশে যত লোক দেখেছি, ছোট জ্ঞানচক্ষু হওয়ার থেকে আজ পর্যন্ত, আমি জানি তাদের কারোর সঙ্গে ওরকম ঘটনা ঘটেনি। আমি জানি। কারণ কি, আমরা তো কানে অনেক কথা শুনতে পাই না, আর তারপরে তো নেট দুনিয়া আসার পরে তো আমরা অনেক আরও বেশি কিছু জানতে পারি। এই যে রিয়েলিটি শোগুলো হয় আমরা দেখি, তো রিয়েলিটি শোগুলোতেও আমরা দেখেছি যে এক একজন কষ্টের কথা বলে, তখন আমার হাসি পায়। ওই সব, একে তো ওগুলো স্ক্রিপ্টেড, ওগুলো মোটেই সত্যি কথা নয়। সেগুলোরও আবার আমরা পরবর্তী ক্ষেত্রে নন্দিনীদি আসার পরে আমরা সেই প্রমাণও পেয়েছি, মিথ্যে কথাও বলা হয় অনেক, স্ক্রিপ্টেড ওগুলো। যদি বা দু একটা থেকেও থাকে, জানি না। কি বলে, অনেক তো রিয়ালিটি শো হয়, আর সেই শোগুলোয় আমি অনেকগুলোতেই দেখেছি বিহাইন্ড অফ দ্য সিন, ক্যামেরা বা শোটা। তো সেইখানে দেখা যায় ওটা স্ক্রিপ্টেড। তো যাই হোক, ওইটা নিয়ে আজকে আমি ওটা নিয়ে কিছু বলছি না। সেটা হতেই পারে, সেটা একটা শোকে চালানোর জন্য অনেক কিছুই করতে হতে পারে, সেটার জন্য আমি ওটা খারাপ ভালো বলে কিছু বলছি না। কিন্তু ওগুলো লোকে কী করে, যারা দেখে তারা ওগুলোকে সত্যি মনে করে, এবং সত্যি মনে করে তখন মনে হয় আহা কী কষ্ট। বা কারুর স্বামী হয়তো তার দিদি বলে আহা স্বামীটা কি স্বামীটা কি বদমাইশ বা অমুক, বা কারুর বউ কিছু করে বাবা বউটা কি বদমাইশ, আসল ঘটনা হয়তো অন্যই। তো এই যে আমাদের বুদ্ধি কম না, সিরিয়াল দেখে আমরা লোক বিচার করি। তো এইটা সিরিয়ালে দেখছি একটা বুড়ি শয়তানি করছে, বা সিনেমায় দেখছি আমরা ভাবছি বাপরে কি শয়তান, কিন্তু ওটা ওইখানে হচ্ছে না। ওটা, হ্যাঁ, প্রতীকী হিসাবে ওগুলো দেখানো হচ্ছে। ওগুলো সংসারে ঘটে, কেউ না কেউ থাকে, মাসি পিসি, তার মাসি, মাসির মাসি, পিসির পিসি, এরকম কেউ না কেউ থাকে যাদের দ্বারা সংসারে এরকম ঘটনাগুলো, কিছু না কিছু ঘটনা ঘটে। তো তো যাই হোক, সেইটাই আমি যেটা বলছিলাম যে হনুমান চালিসা পড়া, আমি অনেককেই বলেছি, যে যাকেই আমার মনে হয় যে সে সমস্যায় আছে, বা যদি কেউ আমাকে সমস্যার কথা বলেছে, সে শুনুক না শুনুক সেটাতে আমি করি না। আমি কিন্তু তাকে বলেছি যে হ্যাঁ, হনুমান চালিসা পড়ো। আমি যেহেতু আমি ওই অবস্থা থেকে যদি বেরিয়ে আসতে পারি, তাহলে নিশ্চয়ই আমার থেকে তো কম। কারণ এটাও আমি জানি যে সবাই সবার সমস্যাটাকে বেশি বড় মনে করে, কিন্তু আমার সমস্যাটা আমি মনে করছি বলে বেশি নয়, অ্যাকচুয়ালি বেশি। বললাম না, যখন একদম চারিদিক অন্ধকার হলে, বলে না যে যখন তোমার কাছে কেউ আসে না, সবাই তোমার হাত ছেড়ে দেয়, তখন স্বয়ং ঈশ্বর আসেন। আমি জানি না কার কার জীবনে এরকম হয়েছে যে সবাই হাত ছেড়ে দিয়েছে, তখন ঈশ্বর এসেছেন, ঈশ্বরই বাঁচিয়েছেন। এই জায়গাটা বলার জন্য আমি বলছি। তো আমি কিন্তু হনুমান চালিসা তখন পড়েছি, এখনও পড়ি। তো যা বললাম এই কথাটা, যদি কারোর ভালো লাগে, মনে ধরে, তাহলে তারা কিন্তু হনুমান চালিসা পড়া শুরু করতে পারো। আর দেখবে, নিজেই দেখতে পাবে, কাউকে কিছু বলতে হবে না, জিজ্ঞেস কোনো নিয়ম কানুন নেই হনুমান চালিসা পড়ার। যখন ইচ্ছা পড়তে পারো তুমি, যখন ইচ্ছা।
শুয়ে শুয়ে পড়তে পারো, বসে বসে পড়তে পারো, রান্না করতে করতে, খাবার খেতে মানে খাবার তো খেতে খেতে নয়, খাবার খেতে তো পড়া যায় না। তো কোথাও যাচ্ছ তুমি পড়ো, অনেকটা রাস্তা বাসে ট্রেনে যাচ্ছ সমানে ওটা পড়তে থাকো। খুব মানে মানে কতটা উপকারী বা কতটা প্রমাণিত এটা, আমি ওটা যে না করবে সে বুঝতে পারবে না। তো ওইটার জন্যই আমি বললাম যে হনুমান চালিসাটা পড়তে পারো। হনুমান চালিসা খুব সমস্যা থেকে বের করে আনে। আর সব যারা আমার ভিডিও দেখছো, জানি না কি মানে কি ভাবছো সেটা বুঝতে পারছি না, কারণ কমেন্ট কেন যে কোনো কমেন্ট আসে না, কেউ কোনো কমেন্ট দেয় না। যদি বা একজন জিজ্ঞেস করেছিলেন ওই যে लव माइंड को किस कैसे कंट्रोल किया जाता है भैया, ऐसा कुछ। তো আমি ওটা বলেছিলাম যে কন্ট্রোল করার কিছু নেই, বা সে সম্বন্ধে তো বলা হয়ে গেছে আমার। এখন কথা হচ্ছে যে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, দেখি আমি উত্তর দিতে পারি কি না সেই প্রশ্নের। তবে অ্যাডামেন্ট হয়ে অ্যারোগেন্ট হয়ে আসলে মাথায় ওই সব নিয়ে যে একে ভুল প্রমাণিত করে ছাড়বো বা এ ভুল করছি, ওই মাথায় ওই ব্যাপারটা নিয়ে আসলে চলবে না। খুব ফ্রি মাইন্ডে আসতে হবে, খুব ফ্রি মাইন্ডে জিজ্ঞেস করো। তো আমি চাইছি যে মানুষের মধ্যে এই ব্যাপারটা, এই যে সত্যের সন্ধান যেটা কি হয়েছে আমাদের এই রাজনৈতিক পার্টিগুলো, যেগুলো খুব নিম্ন টাইপের, ওই পার্টিগুলো নিচু নিচু স্তরের যারা আছে, তার মধ্যে যারা আবার নিচু স্তরের, তারা কি করেছে, এই যে আমাদের সনাতন ধর্মটাকে না খুব খেলো করে দিয়েছে। এটা এত খেলো নয়। আজকে সেই যে ঋষি মুনিদের মাটিতে আমরা রয়েছি, আমরা আশীর্বাদ প্রাপ্ত, এটা বুঝতে গেলে মানে অনেক কিছু খুঁজতে হবে, খুঁজে পেতে হবে, তাহলে বোঝা যাবে। আরেকটা আমাকে একজন বলল যে আমার, বা আমি নিজেও দেখলাম যে আমার কথাগুলো না একটু জ্ঞান দেওয়া টাইপের হয়ে যায়। আমি ভাবলাম তারপরে যে কিভাবে আরও সফটলি বলা যায়। সত্যি তো জ্ঞান দেওয়াটা ঠিক না যে জ্ঞান দিচ্ছি, কিন্তু আবার এই ভাবনার যখন দেখতে গেলাম জিনিসটাকে বার করে, তখন দেখলাম কি, সত্যি কথা বলতে আমি চারপাশে যত লোক দেখি, আমার চারপাশে যা লোক দেখি আর কি, আমি তো কোনো মহাপুরুষের সঙ্গে যখন মিশেছি, মহাপুরুষ বলতে যা বোঝায়, সবসময় মহাপুরুষ বলতে সন্ন্যাসী তা তো নয়, আমি অনেকের সঙ্গেই সান্নিধ্য পেয়েছি, মিশেছি বললে ভুল হবে, আমি অনেকের সান্নিধ্য পেয়েছি। তাদের জন্যই আজকে আমি মানে কি বলবো, মানসিক দিক থেকে আমি অনেকটা উঁচুতে পৌঁছেছি তাদের সান্নিধ্য পাওয়ার জন্য। তো তাদের থেকেই শিখেছি। তো সেই জন্য আজকে বলি। কিন্তু আমি দেখি যে আমার চারপাশে যখন যেখানে দেখেছি চারপাশের লোকগুলো, ইভেন আমার শুধু মানে কি বলবো, পরিবেশ পরিবার সব নিয়ে আমি বলছি, চারপাশের লোকগুলো না ভীষণ অবুঝ। তারা অহংকারে দম্ভে ডগমগ করছে। তারা ভাবছে যে এ কি বলবে, আমি তো জানি। যদি জানো তাহলে তোমার চলন বলন ওরকম নয় কেন? তোমার কথা বলা, তুমি একটুতেই রেগে যাচ্ছ কেন? তোমাকে একটা কথা বললেই তুমি রেগে যাচ্ছ কেন? তুমি কেন এই যে একটুতে রেগে যাওয়া, আর বা কথা বন্ধ করে দেওয়া, বা কারোর সঙ্গে কথাই না বলা। এই যে আমার এখানে আমার সোসাইটিতে যা ঘটলো, যে আমাকে আমার সঙ্গে যেটা ইনসাল্ট করা হলো, আমাকে, আমি কিচ্ছু বলিনি তাদেরকে, তারাই কথা বন্ধ করে দিয়েছে। তারা কোনো কথা বলে না, ইভিন সামনাসামনি দেখা হয়ে গেলে পর্যন্ত বলে না, ইভিন কথা বলতে গেলে পর্যন্ত তার কোনো উত্তর দেয় না। যদি এমনিও কথা ইয়েতে হয় না অনেক সময়, যে এমনি কথা বলতে ইচ্ছে হলো, একটু কথা বললো, কেমন আছেন, আর উত্তর নেই কোনো। এটা কেন হচ্ছে? তখন তো আমি বুঝতে পারছি, আমার তো এতটা আমার তো বোধ আছে তাদের থেকে বেশি, ওই জন্য আমি বুঝতে পারছি যে এরা ভয় পেয়ে গেছে আমার থেকে। এছাড়া আর কি বলবো? এছাড়া তো আর কিছু বলার নেই। কারণ যে ঘটনাটা ঘটেছে, এরা ভাবছে আমাদের 6 বছরের কিছুই না,
6 বছর তারা এই জায়গাটাতে রয়েছে, অর্থাৎ এই জায়গাটার জন্মসূত্র থেকে তারা রয়েছে বলে এটাই তাদের দম্ভ হয়ে গেছে যে হঠাৎ কেউ একজন এসে আমাদের জায়গাটা দখল করে নেবে না, তো ভয় পেয়ে গেছে। তো তার জন্য তারা কথাই বন্ধ করে দিয়েছে আমার সঙ্গে। তাতে আমার কিছু এসে যায় না, সত্যি বলছি। আমি বললাম না, 15টা বছর আমি জীবনের যা দেখেছি, এবং আমার সঙ্গে স্বয়ং স্বয়ং মহাদেব, ও ছাড়া আমাকে উদ্ধার করার মতো অবস্থায় ছিলাম না আমি। তো আমি তো জানি আমার সঙ্গে কি ঘটেছিল। তো সে আছে যখন, আমার আর কাকে, তার সার্টিফিকেট যখন আমার কাছে আছে, আমি আর কে কী বললো আমার নিয়ে, আমার কিচ্ছু, কি কথা বললো কে কথা বললো না, আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু আমি তাও বলবো এদেরকে যে এই যে এই এদেরকে না, আমি তাও মানে ওই কথাটাই ওই জন্য বলবো যে এই যে আমার চারপাশে মূর্খ লোকদের দেখি, এদের দেখে আমার নম্রতা কোথায়? এখানে তো জ্ঞান দেওয়া মার্কাই বিহেভিয়ারই এসে যাবে, এসে যাবে। আমার খুব কথা আটকে যাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, তো এদের দেখে তো জ্ঞান দেওয়া মার্কার কথাই আসবে। কারণ ভাই, তুমি তো মূর্খ, সে তো আমি বুঝতে পারছি ভালো করে তুমি মূর্খ। তুমি একটা ভদ্রতা কাকে বলে জানো না, তুমি নম্রতা কাকে বলে জানো না, তুমি মিসবিহেভের ভেদাভেদ বোঝো না। তো তোমার সামনে আমি আর কীভাবে কথা বলবো? ওই জন্য আমি নিজের মতো থাকি, আমার যেরকম ইচ্ছা আমি সেইভাবে কথা বলি। তবে হ্যাঁ, আমি জানি না কারা, যারাই বা দেখছে আমার ভিডিও তারা কারা, কারণ তারা কিছু বলে না, যার জন্য আমি কিছু বুঝতে পারি না। খারাপ ভালো, ভালো মানে কি বলবো, ইয়েটা মানে কিছু জানার থাকলে বা তার জানাও অনেক সময় হয় কি, আমি শুনছি সেই কথাটা আমার হয়তো জানা আছে। যেমন আমি অভয় সিংকে অনেকটা শুনেছি, এখনও শুনি মাঝে মাঝে, অনেক কথা দেখে আমার হয়তো জানাই, কিন্তু তাই বলে কি আমি তাকে টিপ্পনি কাটতে যাই? কিছু কিছু টিপ্পনি কাটি না, কারণ জানি ও, তখন বুঝতে পারি, রিলেট করতে পারি যে ও আচ্ছা হ্যাঁ ঠিকই, তার মানে আমি ঠিক চলছি। ওনার উনি তো ঠিক আছেনই, আমি মনে করি আমিও তার মানে ঠিক পথেই চলছি। আমার চিন্তাটা, উনি একটা জায়গায় পৌঁছে গেছেন বলে উনি জানেন, আমি কোথাও পৌঁছোইনি বলে আমি কিছু জানি না, সেটা আমি মনে করি না। আমি পৌঁছোইনি, কিন্তু আমি ক্লিক করিনি, আমি লোকের পাবলিকের সামনে আসিনি, তাই বলে যে আমি কিছু জানি না তা নয়। এটা সব ক্ষেত্রেই বলবো, সব ক্ষেত্রেই। এটা আমার জন্য শুধু না, আমার মতো অনেকেই যারা অন্যান্য ক্ষেত্রগুলোতে হয়তো তারা সামনে আসেনি, কোনো একজন ভালো ইলেকট্রিশিয়ান, সে হয়তো পাবলিক তাকে চেনে না, কিন্তু সে দুর্দান্ত হয়তো ইলেকট্রিকের সম্বন্ধে, তার ইলেকট্রিক্যাল সমস্ত ব্যাপার নিয়ে তার হয়তো বিশাল জ্ঞান। তো যাই হোক, এটাই আমার বলার উদ্দেশ্য যে এক তো হনুমান চালিসা পড়া দরকার সবার এখন, আর হচ্ছে খাওয়া কন্ট্রোল করা দরকার। 2 হচ্ছে রাগ অভিমান, এগুলোর দিকে একটু তাকানো দরকার, যে আমি কেন রেগে যাচ্ছি, কেন রাগ হতেই পারে, রাগ আসবেই, রাগ আসবে, সবই আসবে, যে আমাদের যা যা আছে সবই আসবে, শুধু সেটাকে দেখা যে কেন হচ্ছে। তো যাই হোক, এইভাবে এগিয়ে যেতে হবে আমাদের সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হনুমান চালিসা করো, পড়ো, দেখো না কিছু হয় কি না। হয়তো আমাকে বলতে পারবে ভাই পড়লাম কিছু হলো না, তো একদিনে হয় না, কিন্তু বারবার পড়তে 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 হয়ে যাবে। তো যাই হোক, সামনে শিবরাত্রি আসছে, চেষ্টা করব শিবরাত্রিটা ভালো করে করার, দেখা যাক কী হয়, সবই মহাদেবের ইচ্ছা, তার ইচ্ছা থাকলে ঠিকই হবে, সবই তার ইচ্ছা, সবই তিনি, আমরা কিছুই নই, আমরা তুচ্ছ।